যে সকল এলাকায় যে সকল জমিতে তামাক চাষ হয় এটার পরিধি যাতে না বাড়ে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি আমাদের এই উদ্যোগগুলি পর্যায়ক্রমিকভাবে কার্যকরী হবে। ধন্যবাদ। সংসদ সহ আপনার প্রশ্নের উত্তরে আমরা এতটুকু বলতে পারি, আপনি যেটা বলেছেন আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। এবং আপনি আপনার এলাকার কথা উল্লেখ করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমি এখানে সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয় আছে। এই 65,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1,20,00,000 মতন বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে এই পরিকল্পনার ভিতরে নিয়ে আসবো পর্যায়ক্রমে। সেই জন্য সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাল্লাহ এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে আলাদাভাবে আপনার ওখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনাই নেই আমাদের, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিভাবে চালানো যায় সেটার আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি, এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয়ে মোট 4,199 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 3,599 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 600 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এডিপির আওতায় মোট 10টি স্কিম চলমান রয়েছে। এই 10টি স্কিমের মধ্যে একটি স্কিম ন্যাশনাল কারিকুলাম ডিসেমিনেশন এবং শিক্ষাবৃন্দের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য 810 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে মোট 3,47,021 জন শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বেসিক ট্রেনিং, বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লিডারশিপ ট্রেনিং, ভোকেশনাল শিক্ষকদের প্রশিক্ষণ, ব্লেন্ডেড লার্নিং, আইসিটি, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং বুলিং প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে 2026-27 অর্থ বছরে পরিচালন বাজেটে 3,040 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 2,196 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে 844 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আরও অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি আগেও বলেছি অত্যন্ত মূল্যবান সময় এই সংসদের, সেই জন্য বাকি যে উত্তরগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।